প্রলয় 3 হবে 4ঠা মে এবং বাংলা থেকে বিজেপিকে 0 করে পাঠানো হবে। পরিচালক হিসেবে তিনি বারবার ছক্কা হাঁকিয়েছেন, সিনেমা থেকে ওয়েব সিরিজের জন্য হাততালি কুড়িয়েছেন। এবার চ্যালেঞ্জ শিল্পাঞ্চল ব্যারাকপুরে ফের ঘাসফুল ফোটানো। নিজের রাজপাট ধরে রাখতে এখন ব্যারাকপুরে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। প্রচারে ঝড় তুলেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী এবং তিনি প্রচারে গিয়ে বলছেন আগামী 4ঠা মে প্রলয় 3 হবে। শুটিংও করব, উন্নয়নও করব, সব করব, ওটা আমার প্রফেশন। শুটিংও করব, শুটিং করব না, আমি তো ক্রাইম করছি না, গুলি বন্দুক নিয়ে দৌড়ে বেড়াচ্ছি না, তাই না, মানুষকে গালাগালি দিচ্ছি না। শুটিং আমার প্রফেশন, ওটার জন্যই আমি রাজ চক্রবর্তী। সিনেমা বানাই, ঠিক আছে, গর্ব করে বুক টুকে বলতে পারি। আর ভারতবর্ষের একটা সংস্কৃতির মধ্যে সিনেমা পড়ে, আমি সেই সংস্কৃতিতে কাজ করি, বেশ করব, সিনেমা বানাবো। তার সঙ্গে যদি রাজনীতি করতে পারি কেন করবো না, ওকে বাধা দেওয়ার। 2021-এর বিধানসভা ভোটে ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন রাজ চক্রবর্তী। বিজেপির চন্দ্রমণি শুক্লাকে 9222 ভোটে পরাজিত করেন তিনি। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী ব্যারাকপুরে তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান কমে হয় 3460। ব্যারাকপুরে এবার প্রার্থী বদল করেছে বিজেপি। রাজ্যের লড়াই বিজেপির কৌস্তব বাগচি, সিপিএম এর সুমন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের শম্ভু দাসের সঙ্গে। আমার প্রতিপক্ষ কৌস্তব বাগচি না, আমার প্রতিপক্ষ বিজেপি। আমি কৌস্তব বাগচির সঙ্গে লড়াই করছি না, এখানে আমি বিজেপির সঙ্গে লড়াই করছি। তার ছবির সংলাপ হিট, রাজের প্রচারেও থাকছে সেই ছোঁয়া। প্রলয় 3 করবে মানুষ, ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে প্রলয় 3 করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো শক্তিশালী করে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী বানাবে। সিনেমা ও রাজনীতি দুই পৃথিবীকে জুড়েছেন রাজ। বিদায় বিধায়ক, এবারও কি দুর্গ অক্ষত রাখতে পারবেন? উত্তর মিলবে 4ঠা মে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। নবাবের শহরে তিনি রবিনহুড নামে পরিচিত। লড়াই করেন বুক চিতিয়ে। 25 বছর ধরে টানা সাংসদ থাকার পর সদ্য সেই চেয়ার হারিয়েছেন। লোকসভা ভোটে হারার 2 বছর পর বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বাজি অধীর চৌধুরী। 1996 সালের পর 2026, 30 বছর পর ফের বিধানসভা ভোটের লড়াইয়ে নামছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। বহরমপুর কারো মতে এবারে লড়াই ত্রিমুখী, কারো মতে হাওয়া পুরোটাই একমুখী। সৌজন্যে অধীর রঞ্জন চৌধুরী। শহরকে ভালোবাসি, জেলাকে ভালোবাসি, এই ভালোবাসা আমার সবথেকে বড় মানুষের প্রতি। যেখানে যেখানে মানুষের সমস্যা, আমি অধীর চৌধুরী সেখানে থাকি, আরও প্রবলভাবে সেখানে থাকবো। বহরমপুরে অধীর চৌধুরীর লড়াই তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় ও বিজেপির সুব্রত মৈত্রের বিরুদ্ধে। লড়াইটা আদৌ সহজ নয়। 2021-এর বিধানসভা ভোটে বহরমপুর থেকে জয়ী হয়েছিলেন বিজেপির সুব্রত মৈত্র। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী তৃতীয় হয়েছিলেন। এবার তৃতীয় থেকে সরাসরি প্রথম হওয়ার লড়াই। আমি যখন লোকসভায় দাঁড়িয়েছি 5 বার পর, সেই লোকসভাতে বহরমপুর বরাবরই থেকেছে, ভোটে আমাকে লিড দিয়েছে। সেই লিডের পরিমাণে তো কমেছে, কিন্তু বহরমপুরের মানুষ বরাবরই আমাকে সমর্থন করেছে। এই শহরে জন্মেছি, বড় হয়েছি, এখানকার মানুষের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। 2024-এর লোকসভা ভোটে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে পরাজিত হন নবাবের জেলায় মুকুটহীন সম্রাট। কিন্তু বহরমপুর বিধানসভা কেন্দ্রে 6,927 ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। মেরুকরণ করেছিল মমতা ব্যানার্জি আর হুমায়ুন কবির মিলে। হুমায়ুন কবিরকে দিয়ে দাঙ্গা লাগানো, হুমায়ুন কবিরকে দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করানো কীভাবে হয়েছিল তাদের বিবৃতিতে তা স্পষ্ট। এবারেও বহরমপুর বিধানসভায় একই মডেল অ্যাপ্লাই করতে চাইছে মমতা ব্যানার্জি, লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো। শতাব্দী প্রাচীন দল সেই কংগ্রেসই এখন বিধানসভায় বিধায়ক শূন্য। এবারের ভোটে অধীর চৌধুরী কি হাতের জোর বাড়াতে পারবেন? কি হবে ভাগীরথী পাড়ের শহরে? উত্তর মিলবে 4ঠা মে। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।